চাষি ভাই, আমরা যারা একটু উচ্চ মূল্যের ফসলের চিন্তা ভাবনা করি, তাহলে কোনো কথা ছাড়াই বলবো বিটরুট এবং গাজরের চাষ করতে পারেন। দেখেন, গাজরের চাষ প্রক্রিয়াটা বা পদ্ধতিটা যদি বলি, ঠিক গাজরটা কিন্তু আমাদের অত্যন্ত পানি লাগে এবং যেই সময় তার নিচে কন্দটা আসে বা মূলটা আসে, যেই সময় ফলন আসার সময় হয়, তখন কিন্তু পর্যাপ্ত পানি দিয়েই মাটিটা সবসময় নরম রাখতে হয়। ঠিক আমরা যদি আপনাকে দেখাই, এই যে এই জমিনটাতে প্রথমত মাটি চিকন করে নিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটা গাজরের গাছ। এগুলো কিন্তু আমাদের গাজরের গাছ। আল্লাহ রহমতে অনেক সুন্দর গাছ বের হয়েছে। যদি আপনাকে দেখাই, এই যে দেখেন, ঠিক এইভাবে আমরা কিন্তু পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। বেড করলেও বেডের মাঝখানে যেন আমরা পানি দিতে পারি, এই ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে। এছাড়াও এই পাশে যদি আপনাকে দেখাই, আমরা এই যে দেখেন সারিবদ্ধভাবে বিটরুট, এই যে দেখেন আমরা বেড করে নিয়েছি। পক্ষান্তরে কিন্তু গাজরের থেকে বিটরুটটা একটু আলাদা। এটা কিন্তু যেই সময় আপনার কন্দ আসবে বা ফলন আসার সময় হবে, ঠিক ওই সময় কিন্তু জমিতে জোর রাখতে হবে। পর্যাপ্ত পানি দিলে কন্দটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন, আমরা রোপণ করেছি, এখানে কিন্তু কোনো কারণে 2-3টা বীজ একসাথে পড়ে গেছে, একটার বেশি রাখা যাবে না। আমাদের দূরত্বটা সঠিক ছিল, কিন্তু এরকমটা আমরা কোনোভাবেই বিটরুটের ক্ষেত্রে একাধিক গাছ একখানে রাখা যাবে না এবং কোনোভাবে জলাবদ্ধ হয় এই ব্যবস্থাটা রাখা যাবে না। অবশ্যই পানি সেচের ব্যবস্থা এবং নিষ্কাশনের ব্যবস্থাটা অতীব জরুরি বিটরুটের ক্ষেত্রে। গাজরের ক্ষেত্রে যদি পানি একটু জলাবদ্ধতার মতো হয়ে যায়, তাতে খুব বেশি সমস্যা নেই। তাই আশা রাখবো এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা গাজর ও বিটরুটটা চাষ করতে পারি। ধন্যবাদ।